তার সংসারে শান্তি আনার জন্য কোনো পথ নেই, তার শারীরিক অবকাঠামো ধরে রাখার জন্য কোনো চিকিৎসা নেই, শরীর দুর্বলতা থেকে তাকে কেউ বাঁচাতে পারবে না। সংসারে শান্তি আসার জন্য পৃথিবীতে কোনো আলেম কোনো ধরনের ভূমিকা রাখতে পারবে না। আপনার বাচ্চার ক্ষতি হবে, সন্তানগুলিকে মানুষ করবেন, সুশিক্ষা শিক্ষিত করবেন, কিভাবে? হাউ ক্যান পসিবল? ধ্বংস অনিবার্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকে কেউ বাঁচাতে পারবে না। বিবাহ করার পরে যারা জিনায় লিপ্ত হয় তাকে বাঁচানোর জন্য যেমনিভাবে পৃথিবীতে দ্বিতীয় কোনো রাস্তা নেই, ঠিক তেমনিভাবে তার পরিবারের মধ্যে শান্তি ফিরে আসার জন্য দ্বিতীয় কোনো রাস্তা নেই। তার বাচ্চা কাচ্চাগুলিকে সুশিক্ষা শিক্ষিত করার জন্য, মানুষের বাচ্চা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য কোনো রাস্তা নেই। পরিবারের মধ্যে পিতামাতা, স্বামী স্ত্রী, ভাই বোন, স্বামী স্ত্রী সকলের ক্ষেত্রে কলহের, দ্বন্দ্বের, অশান্তির জন্য কোনো শেষ নেই। লজ্জা করে না? আপনি যখন পরকীয়া করছেন, আপনার ভাই জানে, আপনার বোন জানে, আপনার স্ত্রী জানে, আপনার বাচ্চা জানে। আপনার যদি ন্যূনতম কোনো লজ্জা থাকে তাহলে আপনাকে পরকীয়া থেকে বের হয়ে আসতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিবাহ শাদীতে লিপ্ত হওয়ার পরে যদি কেউ জিনা করে তাকে বাঁচানোর জন্য পৃথিবীতে কোনো পথ নেই। যদি বলেন বাঁচানোর রাস্তা আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুনরায় আবার পৃথিবীতে আসতে হবে। যেমনিভাবে পৃথিবীতে তাকে বাঁচানোর কোনো পথ নেই, ঠিক তেমনিভাবে তার সংসারে শান্তি আনার জন্য কোনো পথ নেই, তার শারীরিক অবকাঠামো ধরে রাখার জন্য কোনো চিকিৎসা নেই, তার দৃষ্টিশক্তি, শারীরিক শক্তি, মানসিক শক্তি, স্মৃতিশক্তি ধরে রাখার জন্য কোনো পথ নেই। শরীর দুর্বলতা থেকে তাকে কেউ বাঁচাতে পারবে না। দৃষ্টি ফিরে পাওয়ার জন্য তাকে পৃথিবীতে কোনো ব্যক্তি কোনো ধরনের চিকিৎসা দিতে পারবে না। স্মৃতি ফিরে পাওয়ার জন্য তাকে পৃথিবীতে কোনো ব্যক্তি সঠিকভাবে চিকিৎসা দিতে পারবে না। সংসারে শান্তি আসার জন্য পৃথিবীতে কোনো আলেম কোনো ধরনের ভূমিকা রাখতে পারবে না। হ্যাঁ, যদি সে তওবা করে, যদি সে আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহ যদি তাকে মাফ করে দেন তাহলে সম্পূর্ণ কথা উল্টে যেতে পারে। তার মানে কি যে আপনি করতেই থাকবেন, করতেই থাকবেন, করতেই থাকবেন, করবেন, মাপ চাইবেন, করবেন, মাপ চাইবেন, বারবার মাপ চাইবেন, বারবার ক্ষমা চাইবেন। তাওবা মানে ফেরত আসা। আপনি ফেরত আসলেন, আবার আহাম কোহামে লিপ্ত হইলেন। এতে করে আপনার বাচ্চার ক্ষতি হবে, আপনার স্মৃতিশক্তি, দৃষ্টিশক্তি, শারীরিক মানসিক শক্তির ক্ষতি হবে, আপনার বাচ্চার ক্ষতি হবে, আপনার স্ত্রীর ক্ষতি হবে, আপনার ভাই বোনের ক্ষতি হবে, আপনার পিতামাতার ক্ষতি হবে। সন্তানের ভালো কাজগুলি পিতামাতার কবরে যায়, সন্তানের খারাপ কাজগুলির ফাঁস পিতামাতার কবরে যায়। জানেন না? আপনি শান্তি আশা করেন কিভাবে? আপনি ফ্যামিলিতে শান্তি আশা করেন কিভাবে? সন্তানগুলিকে মানুষ করবেন, সুশিক্ষা শিক্ষিত করবেন কিভাবে? হাউ ক্যান পসিবল? আপনি পরকীয়া করছেন, ধ্বংস অনিবার্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকে কেউ বাঁচাতে পারবে না, তার জন্য গজব অনিবার্য। সেজন্য আজকে থেকে, এখন থেকে আমি যদি পরকীয়া করে থাকি, আরে মিয়া আপনার বউয়ের যা আছে বিশ্ব সুন্দরীর গায়ে তাই আছে। আর আপনাকে আমি একটা কন্টিনিউ বলেছি, যেই মেয়ে আপনাকে কিস করেছে সে হাজারো জন মানুষকে কিস করে আসছে, যেই মেয়েটা আপনাকে বুক দিয়েছে সে হাজারো মানুষকে বুক দিয়ে এসেছে, যেই মেয়েটা আপনাকে গোপনাঙ্গ উন্মুক্ত করে দিয়েছে সে হাজার হাজার মানুষকে গোপনাঙ্গ উন্মুক্ত করে দিয়ে আসছে। দুর্গন্ধজনিত একটা জায়গার মধ্যে আপনি প্রবেশ করেছেন, পরকীয়া করবেন মানে? লজ্জা করেন না মিয়া? বিবাহিত হয়ে আপনার সন্তান মানুষকে মুখ দেখাতে পারে না, আপনার ভাই বোন মানুষকে মুখ দেখাতে পারে না। আপনি কি মনে করেন যে আপনার ভাই বোন জানে না, আপনার স্ত্রী জানে না, আপনার সন্তান জানে না, লজ্জায় আপনার কাছে বলতে পারে না? তারা তো ঠিকই জানে। সেজন্যে অবশ্যই নিজের শরীরকে ধরে রাখার জন্য, নিজের দৃষ্টিকে ধরে রাখার জন্য, নিজের স্মৃতিশক্তিকে ধরে রাখার জন্য, নিজেকে সুস্থ রাখার জন্য, পৃথিবীতে কল্যাণপ্রাপ্ত হওয়ার জন্য, পরকালে কল্যাণপ্রাপ্ত হওয়ার জন্য আপনাকে পরকীয়া এখনই বন্ধ করতে হবে। দূর হোক পরকীয়া, শান্তিতে থাকুক সমগ্র জাহানের সমস্ত মুসলমানের পরিবার, এমনটাই প্রত্যাশা করছি।